ময়মনসিংহের নান্দাইল প্রকৃতি আর পরিশ্রমের এক মিলনভূমি। এই নদী পাড়ের মানুষরা শত বছর ধরে জাল ফেলে জীবিকা খুঁজে নেয় মাছের গন্ধে। এইখানেই জন্ম এক অনন্য ঐতিহ্যের হাসুমিয়ার চেপা শুটকি। হাসুমিয়া বয়স ৭০ ছুঁই ছুঁই, কিন্তু প্রাণ ভরে কাজ করেন এখনও। তার হাতে তৈরি চেপা শুটকি শুধু বাজারে নয়, দেশ জুড়ে পেয়েছে খ্যাতি। তিনি বলেন, আচ্ছা, এই যে আপনি যে চেপা শুটকিটা যে তৈরি করেন, এটা তো তাহলে লবণ ইউজ করেন না, শুধু না লবণ ছাড়া। শুধু কি চেপা লবণ ছাড়া মাছটা চেপা বানাইলে ভালো হয়। লবণ ছাড়া? হ্যাঁ। এই চেপা শুটকি তো অনেকেই দেখি যে আপনার এই যে অনলাইনের ভিতরে চেপা শুটকি নেওয়ার জন্য অনেকেই আপনার মনে করেন খুঁজে, তো তারা মনে করেন যে আপনারা কিভাবে নিতে পারবে? আমরা পারবো না অনলাইনে বিক্রি করেন না। আপনি চেপা নিবেন ওই ক্ষেত্রে নেন, সমস্যা নেই। সেটা বর্তমান বাজারে এটা থেকে নিয়ে কিরকম? খারাপ, খুব খারাপ। চেপা শুটকি তৈরির প্রতিটি ধাপই এক ধরনের শিল্প। তাজা মাছ ধরা থেকে শুরু করে পরিষ্কার লবণ মেশানো, তারপর সূর্যের নিচে শুকানো, সব কিছু চলে নির্দিষ্ট সময় ও নিয়মে। প্রতিটি চেপার মধ্যে লেগে থাকে নদীর গন্ধ, গ্রামের মানুষদের পরিশ্রম আর ঐতিহ্যের ছোঁয়া। আচ্ছা ভাই, কত কেজি? 1600 টাকা। 1600 টাকা এটা, আর এটা কত কেজি? 1200, এটা 1400। 1600, 1200, 1400। এখন আমি 2 কেজি নিতাম আসছি, 2 কেজি 4 ভাগে বিভক্ত করে হাফ কেজি করে পারো ভাই। অন্তত দরটা কমায় নেন যে না, মানে এটা 2 কেজি দেন। এটা 2 কেজি 1600 টাকা একটু কমায় নেওয়া। আমি তোরা ভিত্তি আইছি তো, এলে তো বাড়তি বাড়াইছি না আমরা। এই মতো ভিত্তি আইছি, মালেরিয়া করে তেল খরচ করেছি, তেলের টাকা তো দেওয়া লাগবো। আর হাসুমিয়ার এই চেপা শুটকি শুধু একটা পণ্য নয়, এটা নান্দাইলের অর্থনীতির অংশ। স্থানীয় বহু পরিবার জীবিকা পায় এর মাধ্যমে। রোদে পোড়া চেপার গন্ধে যে গল্প জড়িয়ে আছে তা হচ্ছে গ্রামের ঘাম আর হাসির গল্প। সময় বদলাচ্ছে, নতুন বাজার আসছে, কিন্তু হাসুমিয়ার হাতে এখনও পুরনো সেই কায়দায় শুকানো হয় চেপা শুটকি। তিনি যেন এক জীবন্ত ঐতিহ্য, যিনি শেখাচ্ছেন ভালোবাসা দিয়ে কড়া কাজের গন্ধ কখনো হারায় না। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের এই প্রতিবেদনটি? অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না।